সোমবার অনেকেই নিরামিষ খান, তাই নিরামিষ কি রেসিপি করবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমি দীপিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে শুক্তো। ঘরোয়া পদ্ধতিতে এই শুক্তো রেসিপিটা বানাবো। তার জন্য আমি এখানে উচ্ছা কেটে নিয়েছি এবং সজনে ডাঁটা কেটে নিয়েছি, এখানে কলা কেটে নিয়েছি, এখানে আলু দিয়েছি, বেগুন দিয়েছি। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। এবং এই কলাটা যাতে কষ জল না বেরোয় তার জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি নুন দিয়ে দিয়েছি। মাখিয়ে কিছুক্ষণ রাখার পর এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কেটে রাখা উচ্ছেগুলো ভালো করে লাল করে ভেজে নেব। কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সজনে ডাঁটাগুলি ভালো করে আমি তেলে ভেজে নেব। এর একটা কাঁচা গন্ধ থাকে, যাতে সেটা চলে যায় সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে ভাজতে হবে লাল করে। কেটে রাখা কলাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ভালো করে জলে ধুয়ে দেবো যাতে কষটা বেরিয়ে যায়। বেরিয়ে গেলে তরকারিটা আর কালো হবে না। যে কোনো নিরামিষ দিনে এই নিরামিষ রেসিপি। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচকলাটা ভালো করে ভেজে নেব। কিছুটা বড়ি গুঁড়ো করে এবার ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। সবগুলো সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে গেলে লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা। দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো টমেটো কুচি, দিচ্ছি হলুদ করে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালো করে কষাচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর আমি সরষে বাটা জলে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দেব। শুক্তোটা একদম আমার রেডি, নামিয়ে নিয়েছি। এর ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো আমি ছড়িয়ে দেব। একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ শুক্তো রেসিপি একদম রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। কমেন্ট, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।